হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর আমার দেখো সকাল সকাল, আজকে এমনি সানডে, দেরি করে ঘুম থেকে উঠেছি। এখন বাজে মোটামুটি কটা 10টা বাজতে গেছে মনে হয়। আর সকালবেলা আমি ঘেমে পুরো স্নান করে ফেলেছি। আর এখন রান্না করছি আজকে কি কি দেখো। এখানে নিয়ে আয় বাবা, দেখা একটু। এখানে দেখো হচ্ছে চিকেন, আর এখানে হচ্ছে মাছ, আর এখানে হচ্ছে মাটন অলরেডি রান্না করা হয়ে গেছে। খুবই খারাপ দেখো, এই সকাল 10টার সময় পুরো দেখো ঘেমে, দেখতে পাচ্ছ ঘাম সারা মুখে, কেন ফ্যান চালাতে পারছি না যেহেতু গ্যাস জ্বলছে বলে। আর রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে এসেছি, কোনো গোছানো গাছানো কিচ্ছু হয়নি। তো এখন রান্না বান্না করার পরে তারপরে এগুলো গুছিয়ে নেব। যাই ছোটুকে একটু, চিকেন যেহেতু রান্না করা হয়নি, ছোটুকে একটু মাটনের ঝোল দিয়ে আসি। ও খাচ্ছে মাটনের ঝোল দিয়ে। কি দিয়ে খাচ্ছিস বাবা? মাটনের ঝোল দিয়ে পাউরুটি? প্রথমবার দেখলাম এরকম খাবার। বাবাও তো খায়। নে, ও এখন খাবে মাটনের ঝোল দিয়ে পাউরুটি। সো বন্ধুরা, কাতলা মাছের ঝোল, বাবা ধর, মাছের ঝোলটা ধর বাবা, নে। ঝোলটা রেডি হয়ে গেছে, এখন আমার ছেলেকে খেতে দিয়ে দেবো। চলো চলো, আস্তে আস্তে নাও। দাদা দাদা দাদা, এটার উপরে বস, দিয়ে দিতে। তো দেখো চিকেনটা পুরো রান্না হয়ে গেছে, এটাকে নামিয়ে নিচ্ছে। এবার যাবো আমি ফুল তুলতে। সকালে ফুল তোলা হয়নি আজকে। আমারটাই পরে না, আর কি করবি, তোদের তো হারিয়ে যায় সব। তো আমাদের এখন জলের ড্রামগুলো নিয়ে যাচ্ছে আমার ছেলে, আর ওদিকে বড় যাচ্ছে নিয়ে, আমিও নিয়ে যাই দুটো, কেননা আমাদের 10 ড্রাম জলের অর্ডার এসছে। তো এখন আমার বর জলগুলো ভরে রাখবে আর কি, দিয়ে আসবে তারপর। নে নে নে, ধর ধর, রাখ রাখ, বাকিগুলো নিয়ে আয়। ড্রাম ধোয়াধুয়ি হচ্ছে এখন। তোমাদের যদি কারোর জলের অর্ডার লাগে আমাদের বলতে পারো, হ্যাঁ, আমরা দিয়ে আসবো তোমাদের বাড়িতে। তারপর বাবা ফুলের সাজিটা নিয়ে আয়, ফুলগুলো তুলবো, বুঝলি? ফুলের সাজিটা নিয়ে আয়, ফুলগুলো তুলবো। আজকে ফুল তোলা হয়নি বন্ধুরা, কি বলবো, আজকে রবিবার ছিল তো একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, যেহেতু ছেলেদের আজকে পড়া নেই, তো ফুল তোলা হয়নি। আর ফুল চুরিও হয়ে গেছে, আর বলো না, এই ফুল চোরার সাথে মোটে পারা যাচ্ছে না। 4টের সময় উঠতে হয় ফুল তুলতে। জানিস না আজকে আমার ফুল চুরি হয়ে গেছে সব। হ্যাঁ, তো জানলাটা খোলাই রাখতে পারিস, তো দেখতে পারিস না যে কে ফুলগুলো চুরি করে? ঘুমালে হবে কি করে? হ্যাঁ, কি করছো এখন? হ্যাঁ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি এইবার আমি। মা কি করছে? এই ফুলটা এত সুন্দর, মা কি গাছে পাড়া দিলাম, দেখো কি সুন্দর এই ফুলটা, ছোট্ট ছোট্ট একদম, প্রচুর হয় এই গাছটায় ফুল। গোলাপ, একদম লাল টকটকে গোলাপ, রেড রোজ তাকে বলে। ফুলগুলো একটু জল দিয়ে ধুয়ে নিয়ে এসে বাবা, আয় তো। ওই একটা গাছে হয়ে গেছে, কিসের ড্রাম? ও জল ভরা করো, একদম বিশুদ্ধ জল যাকে বলে, ডিস্টিল ওয়াটার। বরকে একটু হেল্প করে দিচ্ছি বন্ধুরা। দেখেছো আমি কত ভালো মেয়ে। সো বন্ধুরা, আমি এখন কটা ভাত নিয়েছি, যেহেতু মাংস রান্না করেছি তো এই জন্য এখন একটু সকালবেলা ভাতই খেয়ে নিচ্ছি, কারণ গরম গরম মাংস দেখে আর সহ্য হলো না। এই ঘরটা এত ঠান্ডা, মানে কি বলবো, পুরো এসি রুমের মতো মনে হয় যেন। আর দেখো এখানে কারেন্টের মধ্যে, এখন কারেন্টের কারখানা এখানে, একদম ট্যাঙ্কিতে জল নেই, মোটরটা চালিয়ে দিই। এখন কয়েকটা জামা কাপড় আছে, জামাগুলো কাচবো। আর এদিকে আমার ছেলে স্কুল খুললে আর 4 দিন পরে পরীক্ষা, সারাদিন বই পড়া নিয়ে বসে থাকে ব্যস্ত। কয়েকটা জামা কাপড় আছে, জামা কাপড়টা কেচে দেবো। ওয়াশিং মেশিন আমার সেট করার
তখন তো কোনো ভাবিনি যে ওয়াশিং মেশিন কিনবো, তার জন্য কোনো জায়গাও করা হয়নি ওয়াশিং মেশিনের। জীবনে তো আমরা অনেক কিছুই ভাবি না, কিন্তু সেগুলো আবার হয়ে যায় আমাদের সাথে। তো দেখো বন্ধুরা, আমি আমার ছেলেকে দিয়ে তেল দেওয়াচ্ছি মাথায়। মাথা এত যন্ত্রণা করছে, কালকে মাথা ঘষেছিলাম কিন্তু আজকে মাথাটা এত যন্ত্রণা করছে কি বলবো। তা ভাবলাম বাবা একটু তেল লাগিয়ে দে না, তাই ছোটো একটু তেল লাগিয়ে দিচ্ছে। ছোটো ভালোই মাসাজ করে দেয়। ও কি মজা লাগে ছোটো, কি বল। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. 'Cause you're trying to stay strong and fake a smile. বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে, স্নান করে চলে এসেছি আর আমার পুজো হয়ে গেছে। ঠাকুরকে আজকে আম দিয়ে ভোগ দিয়েছি। তো পুজো কমপ্লিট, এখন ভাত খেতে যাবো। আর আজকে মাথায় শ্যাম্পু দিয়েছি। কালকেও আমি মাথা ধুয়েছিলাম, শ্যাম্পু করেছিলাম, কিন্তু আজকে এত মাথা যন্ত্রণা করছিল, যার জন্য ছেলেকে দেখলে তো তেল লাগিয়েছি মাথায়। তো এই জন্য মাথা ধুয়েছি। আর প্রচণ্ড চুল উঠছে, কেন সবসময় মাথা ঘেমে থাকে মাথার ভেতরে। আমার মাথা প্রচুর ঘামে, যার জন্য ভীষণ চুল উঠছে এখন। এই গরম সিজনে একটা চুল তো সবারই ওঠে, কিন্তু আমার যেন অতিরিক্ত গাদা গাদা, এরকম টান দিলেই গাদা গাদা চুল উঠে যাচ্ছে। তো এখন ভাত খাওয়া ভিডিও তোমার সাথে শেয়ার করবো না, কেননা সকালে যা যা রান্না করেছিলাম সেগুলো দিয়েই ভাত খাবো। গুড ইভিনিং গাইস, দেখতে পাচ্ছ বাইরে রাত হয়ে গেছে আর কি, লাইট জ্বলছে। আর আমার বাড়ির এখন বিকেলকার পরিস্থিতিটা দেখো, সব বসে, ইনি ফুটবল খেলে এসে স্নান করে বসে আছেন। উনি আজকে সানডে ডান্সের ক্লাস ছিল, ডান্সের ক্লাস করে এসে বসে আছেন। আর সন্ধ্যা তো হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে দিয়েছি, ঠাকুরকে ভোগ লাগিয়ে দিয়েছি, ঠাকুরকে রাতের খাবার দিয়ে দিয়েছি। গোপাল সোনাকে দেখো কি খেতে দিয়েছি এখানে আমন্ড বাদাম আর পেস্তা, আর এখানে দিয়েছি দুধ আর কেসার দিয়ে দুধ দিয়ে দিয়েছি খেতে। তো এখন আমি আমার ছেলেদের বিকেলের খাবার দেখো, বিকেলের কি কি আছে এখানে দেখা বাবু, কি কি দিয়েছি তোদেরকে। দুধ, বাচ্চাদের বিকেলের খাবার দুধ, আর এখানে আছে সেই আলমন্ড বাদাম আর পেস্তা বাদাম দিয়েছিলাম ঠাকুরকে, সেই ভোগ লাগিয়েছিলাম, সেই প্রসাদ। আর হচ্ছে পাউরুটি দিয়ে এখন বিকেলবেলা টিফিন করবে। বন্ধুরা, আমার এখন হচ্ছে টি টাইম। আমিও দুধ চা নিয়েছি আর পাউরুটি নিয়েছি। পাউরুটি দিয়ে চা খেতে আমার খুবই ভালো লাগে, ভীষণ ভালো লাগে, খুবই টেস্টি লাগে। তো আমি এখন চা দিয়ে পাউরুটি খেয়ে নেব। তো বন্ধুরা, আজকের ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আমি দেখো চা পাউরুটি খাচ্ছি এখন, আর এখানে ছোটু শোয়া। তো রাতের খাবার দাবার তোমাদের সাথে শেয়ার করছি না, কারণ রাত্রেবেলা সেই একই খাবার, রুটি আর কি তরকারি, মুখটাও দেখা যাচ্ছে না। কি তরকারি? আলুর তরকারি। আলু অনেক আছে তোমার? না না, আলুর দাম বেশি, আলু এখন খাওয়া যাবে না। এখন পেঁয়াজ খা বেশি করে, পেঁয়াজের দাম কম। পেঁয়াজের তরকারি পেঁয়াজি করে দাও। পেঁয়াজি কি রুটি দিয়ে খাওয়া যায়? না না, ভাত। রাত্রে সেই রুটি আর মাংস আর ভালো না। আর ছেলের মাছ আছে, বড় ছেলের। আর আমরা সবাই রুটি দিয়ে মাংস দিয়ে খেয়ে নেবো। এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় কাপ। আমি সবসময়, তোমরা অনেকবারই দেখেছো এই কাপটা সবসময় চা খাই। আগে আরেকটা ছিল, সেটা আমার বড় ছেলে ভেঙে ফেলেছে, তখন আমি খুব দুঃখ পেয়েছিলাম কাপটা ভেঙেছিল বলে। তো তারপরে এটা কিনেছি। তো চলো টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় হ্যাপি থেকো। আর আমার ব্লগগুলো দেখো কিন্তু অবশ্যই, আর লাইক করো বন্ধুরা। লাইক দেখো কিন্তু লাইক করো না কেন বলো তো? অবশ্যই লাইক করো কিন্তু। টাটা। लाइक और शेयर ठोक दीजिए महाकाल का लाइक और शेयर ठोक दीजिए।